হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড। আজ হচ্ছে শুক্রবার। সকাল সকালই ব্লগটা শুরু করলাম। সকালবেলা আজকে প্রচণ্ড কুয়াশা, কারণ গতকাল হয়েছে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথাই ছিল আবহাওয়া দপ্তরের সূত্রে খবর পাওয়া। তো বৃষ্টি বেশ ভালোই হয়েছে, আর সকালবেলা থেকে প্রচণ্ড কুয়াশা, চারিদিকে পুরো ভয়ঙ্কর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, কুয়াশাই হোক আর যাই হোক, সে স্কুল আমাকে যেতেই হবে, আর বাচ্চারাও ঠিকই আসবে। তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড কুয়াশা, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, চলুন এখন স্কুলে পৌঁছাই, পরে কথা হচ্ছে। স্কুল থেকে বাড়ি ফিরে গেছি, এখন বাজে 12:20 মতো। আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি একটু, তারপর একটু রোদে বসে আছি। আজকে কুয়াশা সকালে হয়েছে বটে, বাট রোদ্দুরটা বেশ ভালো হয়েছে। রোদ্দুরের তেজটা খুব একটা নেই, তবে রোদ উঠেছে। সকালে তো ভাবতেই পারিনি যে আজকে আর রোদ্দুর উঠবে। তো বললাম না গতকাল বৃষ্টি হয়েছে, তো এই জামা কাপড় যা কাচাকাচি হয়েছিল সব কিন্তু ভিজেই ছিল, একটা কিচ্ছু শোকায়নি। তো সেগুলোই এখন রোদে দেওয়া হয়েছে শোকানোর জন্য। আর এদিকে করুণ অবস্থা, দেখুন গোলাপ গাছগুলো, একটা কিচ্ছু ফুল হয়নি, কিচ্ছু না। যদি বা গ্রীষ্মকালের দিকটাতে একটা দুটো করে ফুল হচ্ছিল, এখন তো এই ডগাগুলো পুরো খেয়ে নিয়েছে হনুমানে, আর তার সাথে গাছগুলো ভেঙেও দিয়ে গেছে। এই পুরো শীতকালটাতে আর একটাও ফুলও হয়নি, কুড়িও হয়নি। 2000 years later. আচ্ছা, তো এখন বাজে দুপুর 2টো মতো। চলে এসেছি লাঞ্চের জন্য। তো লাঞ্চে রয়েছে ভাত, করলা ভাজা, এখানে রয়েছে বাঁধাকপির সবজি, ছাতু মাখা, আর এখানে রয়েছে মাছের টক। তো এই হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চ কমপ্লিট আমাদের। এখন এই গ্যাসটা একটু পরিষ্কার করে নেব, কারণ আমরা দুবেলায় গ্যাসটা পরিষ্কার করে নিই রান্নার পরে পরে। তো মা একটা দিন দেখি গ্যাস পরিষ্কার করে নেয়, বাট সময় না পেলে আমি করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। আজকে মিস্টার ঘোষের বাড়ি আসার কথা। আজ স্যাটারডে, ও নেবে একটা ছুটি। আজকে শুক্রবার, শুধু শুক্রবার বলে নয়, আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি, আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। মানে এই দিনেই আমাদের 2022 সালে বিয়ে হয়েছিল। তো এই ইয়ারে, মানে আমাদের এই ইয়ারটা হচ্ছে 2nd অ্যানিভার্সারি। 2023-এ ছিল ফার্স্ট অ্যানিভার্সারি, 2024 চলছে 2nd অ্যানিভার্সারি। 2 বছর আমাদের পূর্ণ হলো বিবাহিত জীবন। আপনারা যারা বড় রয়েছেন, আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমাদের একটু আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি আমাদের বিবাহিত জীবন, সংসার জীবন। যাই হোক, চা বিস্কিট নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তো চা বিস্কিট খেয়ে এখন চলে এসেছি ডিনারের ব্যবস্থা করার জন্য। তো আজকে স্পেশালভাবে আর কিছুই করা হয়নি। আজকে শুধুমাত্র ছোলার ডাল বানাচ্ছি, আর আজকে একটু পরোটা বানাবো। তো ছোলার ডালের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আমি আগেই শেয়ার করেছি বলে আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। যাই হোক, এটা আমি নিরামিষই বানাচ্ছি। আমি রাত্রিবেলা বেশিরভাগ খাবারই, মানে সেটা সবজি হোক বা ডাল হোক, আমি নিরামিষ করারই চেষ্টা করি। তো ওদিকে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে বসিয়ে দিচ্ছি ঘি একটু। এখানে গাওয়া ঘি নিয়ে নিয়েছি পুরো বড় চামচের 1 চামচ, আর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু ফরচুনের সানফ্লাওয়ার অয়েলটা। তো এটা এখন গরম করতে বসিয়ে দিলাম, কারণ যেহেতু শীতকাল চলছে, তাই গাওয়া ঘিটা পুরো জমে গেছে। তো সেজন্য এটা গলানোর জন্য আমি গরম তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালোভাবে গলে গেছে। আর শুধুমাত্র গাওয়া ঘিটা খেতে চায় না, সেজন্য একটু সাদা তেলও মিশিয়ে নিলাম। গাওয়া ঘিয়েরও সেন্ট উঠলো, আর তার সাথে সাদা তেলটাও ক্ষতি করে না। তো এখানে এখন বসিয়ে নিয়েছি পরোটাগুলো। এগুলো একটা একটা করে আমি হালকা হালকা করে এই ঘি তেলের মিশ্রণটা দিয়ে দেবো, আর হালকা হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। আমি 2টো করে পরোটা একসাথে বানিয়ে নিই, তাতে দেখি সময়টাও কম লাগে, আর তার সাথে কিন্তু ঘি বা বাটারে যাই ব্যবহার করুন না কেন, সেটাও কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। বেশ খুব একটা অয়েলি লাগে না, বেশ হালকার মধ্যেই কিন্তু হয়ে যায়। আর এরকম পরোটা খেতেই কিন্তু আমার শ্বশুর মশাই, আমি সবাই পছন্দ করি। তো সেজন্য এভাবে বানিয়ে নিই। যাই হোক, পরোটাগুলো এভাবে একটা একটা করে বানিয়ে নিলাম, আর চলে এসেছি ডিনারের জন্য। তো ডিনারে রয়েছে আজকে পরোটা, তার সাথে গোলাপ জামুন গরম গরম, আর রয়েছে ছোলার ডাল। তো এই হচ্ছে আজকের ডিনার।
আচ্ছা, তো ডিনার কমপ্লিট আমার। এখন মিস্টার ঘোষ আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল তাই কিছু গিফটস এনেছিল, তার মধ্যে চকোলেটস মেন, যেটা আমার বড্ড ভালো লাগে খেতে, তবে এখন খাওয়া কমিয়ে দিয়েছি। ছোটোবেলায় এমন একটা সময় ছিল যখন আমার চকোলেট ছাড়া একটা দিনও বেরোতো না। যাই হোক, চকোলেটস সাথে ছিল দুটো রোজ আর ছিল একটা সুন্দর আংটি। আমার একটা এরকম আংটির খুব ইচ্ছে ছিল, তো যাই হোক ও আমাকে সেই ইচ্ছেটা পূরণ করে দিল। আপনাদেরকে একটু সামনের থেকে দেখাচ্ছি গিফটসগুলো। এই দেখুন, এই হচ্ছে চকোলেটস আর এই হচ্ছে দুটো গোলাপ, যেহেতু এই বছর হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি তাই দুটো গোলাপ। আর এই হচ্ছে চকোলেটস আর এখানে রয়েছে একটা সোনার আংটি। গিফটসগুলো খুবই সুন্দর ছিল, তবে আমার গিফটসের থেকেও সবথেকে বেশি দামি উপহার হচ্ছে ওর ভালোবাসাটা। যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালোই কাটলো। আর আমার এই স্মল ফিঙ্গারটাই আংটি নেওয়ার খুব ইচ্ছে ছিল, যাই হোক ইচ্ছেটাও পূরণ করে দিল। চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এইটুকুই। গুড নাইট।